বলছি আগামী কয়েকদিন ওয়েদার কেমন থাকবে? শুষ্ক। আগামী কয়েকদিন ওয়েদার শুষ্ক থাকবে, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই 23 তারিখ পর্যন্ত। খালি 24 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে কয়েকটি জায়গাতে, 1-2 জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে অতি হালকা বৃষ্টি হতে পারে এবং তার সাথে তুষারপাতও হতে পারে। এছাড়া 24 তারিখ পর্যন্ত, আজ থেকে শুরু করে 24 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনো জেলাতে কোনো দিন, এই 7 দিনের মধ্যে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, শুষ্ক। কলকাতার ক্ষেত্রে আমি পশ্চিমবঙ্গ যখন বললাম, আই থিঙ্ক কলকাতা ইজ অলসো ইনক্লুডেড, না? হ্যাঁ। আর কি শীত পড়ার 18 তারিখ, আজকে তো 18 তারিখ, যদিও আমাদের ব্যাপারটা হচ্ছে যে সেরকম জাঁকিয়ে পড়ার ব্যাপার না। অলরেডি এখন টেম্পারেচার আপনার আজকে মনে হয় 15.2 না কত আছে, তাই না? 15.2 চলছে এরকম। তো কথা হচ্ছে আমাদের ফোরকাস্ট হচ্ছে এরকমই যে আগামী 5 দিনে ন্যূনতম তাপমাত্রার কোনো বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই, নো লার্জ চেঞ্জ। বড়সড় পরিবর্তন বলতে বোঝায় 2 ডিগ্রি অ্যান্ড অ্যাভাব, 2 ডিগ্রি অ্যান্ড অ্যাভাব, কিন্তু 2 ডিগ্রির কম টেম্পারেচার কিন্তু ফল করতেই পারে। তো কথা হচ্ছে অলরেডি আমাদের স্টেটে জেলাগুলোতে নর্দার্লি উইন্ড, অলরেডি স্ট্রেট নর্দার্লি উইন্ড পাচ্ছি। তো ইন দ্যাট কেস হয়তো টেম্পারেচার 1 ডিগ্রির মতো আপনার কমলেও করতে হবে। তবে ইন এনি কেস গতকাল আমি ব্রিফিংয়ে যেটা বলেছিলাম যে অলরেডি আমাদের ডিপার্টমেন্ট আপনার এই উইকের জন্য, এই উইকে এবং পরের উইকের জন্য আপনার কী বলে মাল্টি মডেল এক্সটেন্ডেড রেঞ্জ ফোরকাস্ট অলরেডি ইস্যু করেছে। এবং অ্যাজ পার আমাদের ডিপার্টমেন্টের যে ফোরকাস্ট, সেই ফোরকাস্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের জেলাগুলোতে, মেনলি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আপনার ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকার সম্ভাবনা আছে। ঠিক আছে।